দুধের স্বাদ ঘোলে মিঠা, ঘোলের স্বাদ দুধে মিঠা, এরকম কথা আছে না? দুধের স্বাদ ঘোলে মিঠা, দুধের স্বাদ ঘোলে মিঠা। তো আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করার জন্য চলে আসছি আর কি। এটা হচ্ছে আমাদের হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। তো আমরা ব্রেকফাস্ট করে কিছুক্ষণের মধ্যেই মাহফুসি যাওয়ার জন্য বের হয়ে যাব। আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই বসছি গাড়ির জন্য, ওয়েট করছি গাড়ির জন্য। গাড়ি অলরেডি চলে আসছে, আমরা কিছুক্ষণের মধ্যেই বের হয়ে যাব। এখন অলরেডি আমাদের গাড়ি চলে আসছে। গাড়িতে ওঠার জন্য আমরা ব্যাগটেক যা আছে সবার ব্যাগটেক গাড়িতে রাখছি। আমাদের ইয়ার পয়েন্টে নিয়ে যাওয়া হবে, যেখান থেকে আমরা মাহফুসি যাব। অলরেডি আমরা এয়ারপোর্ট পয়েন্টে চলে আসছি। এটা হচ্ছে একদম হুলুমালে যে এয়ারপোর্টটা, এয়ারপোর্টের সামনেই। এইখান থেকে হচ্ছে আমরা মূলত মাহফুসি যাব আর কি। আর এটা মূলত আমরা যে যাচ্ছি, যেখান থেকে আমাদেরকে মাহফুসি নিয়ে যাবে যে ট্রান্সপোর্ট করে, এটা মূলত আমাদের প্যাকেজের সাথেই ছিল। আমরা আগে থেকে হচ্ছে এটা পেমেন্ট করে দিয়েছি, যাতে এখানে এসে কোনো ঝামেলা না হয়। কারণ এখান থেকে আবার হচ্ছে এটার জন্য করতে হয়, ঝামেলা অনেক আর কি। তো যেই কারণে আমরা হচ্ছে দেশ থেকে হচ্ছে আমরা এটা ক্লিয়ার করে আসছি আর কি। এই যে দেখতেই পাচ্ছেন, এখান থেকে আমাদেরকে উঠাবে। কি সুন্দর একটা দৃশ্য, দেখলেই মনটা ভরে যায় আসলে। আর পানির কালারটা একটু দেখেন, অস্থির। পানির কালারটা আসলেই পুরো নীল পানি আসলে। এটা অনেক গর্ত, বাট দেখা যাচ্ছে মনে হচ্ছে অল্প একটু পানি, নিচে বালি দেখা যাচ্ছে। অনেকে চলে আসছে মাহফুসি থেকে, আবার আমরা অনেকে যাচ্ছি মাত্র। আছি রফিক ভাই, আমরা আমাদের ইয়ার্ডে চলে আসছি মাহফুসি যাওয়ার জন্য। আসলে এরকম মনোমুগ্ধকর দৃশ্য দেখলে আসলে আর ভাল লাগে না। এক্সকিউজ মি, হ্যাঁ আছে। তো আমাদের বোট অলরেডি ছেড়ে দিয়েছে। এইখান থেকে মিনিমাম 1 ঘন্টার সময় লাগে যেতে মাহফুসিতে। আর খুব স্পিডে চলে এই বোটগুলো, যতদূর সময় আমাদের কি ঝাঁকুনি হয় দেখতেই পাচ্ছেন কি স্পিডে চলছে। দাঁড়ানোর মতো অবস্থা নেই, তারপর হচ্ছে একটু ভিডিও করছিলাম আপনাদেরকে একটু দেখানোর জন্য। খুবই স্পিডে চলে। নাকি গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আরেকটা সৌন্দর্য, যেটা হচ্ছে মূলত আপনারা দেখেন সবসময় মালদ্বীপের যে রিসোর্টগুলো বিচের উপরে, এগুলো অনেকগুলো আছে প্রাইভেট রিসোর্ট আছে, আবার অনেকগুলোতে আছে যে প্যাকেজের মাধ্যমে আপনি যেতে পারবেন। এখানে সারাদিন ঘুরতে পারবেন, ছবি তুলতে পারবেন। অবশেষে আমরা মাহফুসি চলে আসলাম। এটা হচ্ছে খুবই সৌন্দর্যমণ্ডিত একটা দ্বীপ। তো আমরা একটু পরে কিছুক্ষণের মধ্যে এখানে নামবো। আমাদের বোটটা হচ্ছে এখানে সাইড করা হচ্ছে, কারণ আরও অনেকগুলা বোট এখানে আসবে। তো অলরেডি আমরা নামছি, দেখতেই পাচ্ছেন আমাদের হোটেলের লোক যারা আছে তারা দাঁড়িয়ে আছে। হোটেল আমাদেরটা কই মাহফুস সানরাইজ বিচ, সানরাইজ বিচ। তো okay. Yeah, I have. এই যে ছোট ছোট অটোগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের ব্যাগ ক্যারি করার জন্য। ঠান্ডা ব্যাগগুলো নেওয়ার জন্য একটু ওয়েট করছিলাম, কারণ ব্যাগগুলো নিচে রাখতে হয়, তো এই জন্য পরবর্তীতে ওগুলো তোলার জন্য একটু সময় লাগে। তো এটার জন্য আমরা ওয়েট করছি। ব্যাগটা নেওয়া হলে সাথে সাথে আমরা হোটেলে চলে যাব।
তো অলরেডি আমাদের ব্যাগগুলা আমরা হাতে পেয়ে গিয়েছি। আছে ব্যাগে। এটা হচ্ছে আমাদের সানরাইজ বিচের রিসোর্টের হচ্ছে গাড়ি, এটা দিয়ে আমরা হচ্ছে এখন হোটেলে যাব। মাত্র নামলাম এখান থেকে, আমরা এখান থেকে হচ্ছে আমরা হোটেলে পৌঁছাবো, দেন আমরা বিভিন্ন জায়গায় এটা হচ্ছে আমাদের হোটেল সানরাইজ বিচ, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে হোটেলের এন্ট্রান্স। আর কি এখানে যে হোটেলগুলো আছে ওগুলা খুব বড় পরিসরের না, কারণ আইল্যান্ডে তো এখানে সবাই একদিনের বেশি থাকে না আর কি। তো এখানে সবাই চায় যে বিচ ভিউটা দেখার জন্য আর কি। আমি বিশ্বাস করি না, আসলেই বিশ্বাস করার মতো না আর কি। এত কষ্ট করে এখানে এসে এত সুন্দর একটা ভিউ পাবো আর কি। সারা দিনের পরিশ্রম সব ভালো হয়ে গেছে। কি এটা হচ্ছে আমাদের রুম, একদম হচ্ছে বিচ ভিউ আর কি। আমরা জাস্ট হচ্ছে বেলকনিতে বের হব, আর বের হওয়ার সাথে সাথে আমরা বিশাল বড় একটা সমুদ্র সামনে আমাদের। এরকম একটা ভিউ আসলে এটা না দেখলে আসলে বোঝার মতো না, এত জোস একটা ওয়েদার। তো আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মাহফুজের যে অ্যাক্টিভিটিস, এটা হচ্ছে আবার আপনাদের মাঝখানে নিয়ে আবার হাজির হবো ইনশাল্লাহ।